আচ্ছা, এই যে মহাবিশ্ব, এই যে আমাদের চারপাশের সবকিছু, এটা চালাচ্ছে কে? এমন একটা শক্তি আছে যা সবকিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমরা তাকে দেখতেও পাই না, ছুঁতেও পারি না। চলুন আজ সেই অদৃশ্য শক্তিরই রহস্যটা একটু ভেদ করা যাক। ভাবুন তো, মহাবিশ্বে এমন এক জাদুকর আছে যাকে দেখাই যায় না, কিন্তু তার ইশারাতেই যেন পুরো জগৎটা চলছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই অদৃশ্য জাদুকরকে নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। এই যে বিদ্যুৎ, এই যে আলো, কিংবা ধরুন যে কোনো রাসায়নিক বিক্রিয়া, এমনকি আমাদের নিজেদের শরীরের নার্ভ সিগন্যাল, সবকিছু আক্ষরিক অর্থেই সবকিছুর পেছনে রয়েছে একটাই ক্ষুদ্র কণার খেলা। কি অবাক করা ব্যাপার, তাই না? আর এই অদৃশ্য বলতে গেলে প্রায় সর্বশক্তিমান জাদুকরের নামটা কি জানেন? তার নাম হলো ইলেকট্রন। হ্যাঁ, এই ছোট্ট একটা কণাই আমাদের এই পুরো জগৎটাকে চালনা করছে। তো চলুন এবার এই রহস্যময় কণাটার সাথে একটু পরিচয় করা যাক। আসলে এই ইলেকট্রন জিনিসটা কি, আর কিভাবে এটা আমাদের পৃথিবীকে, আমাদের জীবনকে এভাবে আকার দিচ্ছে। আসুন একটু বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, খুব সহজ করে বললে, ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটা মৌলিক কণা। আর এর একটা বিশেষত্ব আছে, এর বৈদ্যুতিক চার্জটা হলো ঋণাত্মক, মানে নেগেটিভ। বলা যায় যে কোনো পরমাণুর অন্যতম মূল ভিত্তিই হল এই ইলেকট্রন। কিন্তু প্রশ্ন হল, এই ইলেকট্রনের খোঁজটা মিলল কিভাবে? এর জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, একেবারে 1897 সালে। সেই সময় ব্রিটিশ বিজ্ঞানী জে থমসন প্রথম এই কণাটা আবিষ্কার করেন। আর তারই একটা আবিষ্কার পদার্থবিজ্ঞানের পুরো দুনিয়াটাই যেন ওলটপালট করে দিয়েছিল। বেশ, তো এখন প্রশ্নটা হলো, এই ইলেকট্রন আখের থাকেটা কোথায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পরমাণুর একেবারে ভেতরের রহস্যে। একটা সময়, মানে বেশ আগে, সবাই ভাবত যে ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, ঠিক যেমন গ্রহরা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। বেশ সহজ একটা ছবি, তাই না? কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়া আমাদের সামনে এক সম্পূর্ণ ভিন্ন আর অদ্ভুত ছবি তুলে ধরেছে। এখন আমরা জানি ইলেকট্রন কোনো নির্দিষ্ট পথে চলে না, বরং এটা নিউক্লিয়াসের চারপাশে একটা সম্ভাবনার মেঘ বা প্রবাবিলিটি ক্লাউডের মতো ছড়িয়ে থাকে। এর মানে কি? এর মানে হলো, আমরা শুধু বলতে পারি ইলেকট্রনটা কোথায় থাকতে পারে, কিন্তু ঠিক কোন মুহূর্তে কোথায় আছে সেটা নিশ্চিত করে বলা প্রায় অসম্ভব। বিজ্ঞানী এরউইন শ্রোডিঙ্গারের মতো জিনিয়াসদের হাত ধরেই কিন্তু আমরা এই অদ্ভুত ধারণাটা পেয়েছি। তো পরমাণুর ভেতরের এই অদ্ভুত জগৎ থেকে বেরিয়ে এসে এবার চলুন দেখি আমাদের প্রতিদিনের জীবনে ইলেকট্রন কি জাদুর খেলাটা দেখায়। কারণ বিদ্যুৎ আর আলোর মূল কারিগর তো এটাই। আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে সুইচটা অন করার সাথে সাথেই ঘরের লাইটটা জ্বলে ওঠে কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? এর পেছনের কারণটা কিন্তু খুবই সহজ, আবার দারুণ মজারও। ভাবুন, যে কোনো ধাতব তারের ভেতরে তো কোটি কোটি পরমাণু আছে, আর সেই পরমাণুগুলোতে আছে ইলেকট্রন। যখন আমরা সুইচ অন করি, মানে বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করি, তখন এই ইলেকট্রনগুলো একটা ধাক্কা খায়। আর ধাক্কা খেয়েই এক পরমাণু থেকে লাফ দিয়ে পাশের পরমাণুতে চলে যায়। ইলেকট্রনের এই যে লাগাতার দৌড় বা প্রবাহ, একেই আমরা বলি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। যখন কোনো মোবাইল ফোন চার্জে বসানো হয়, তখন কিন্তু ঠিক এই ঘটনাই ঘটে। ইলেকট্রনের আরেকটা দারুণ জাদুকরী কাজ হলো আলো তৈরি করা। ব্যাপারটা কিভাবে ঘটে? যখন একটা ইলেকট্রন বাইরে থেকে শক্তি পায়, তখন সে লাফ দিয়ে একটা উচ্চ শক্তি স্তরে চলে যায়। কিন্তু সেখানে সে বেশিক্ষণ থাকে না। আবার যখন নিজের আগের স্তরে ফিরে আসে, তখন ওই বাড়তি শক্তিটা আলো হিসেবে বের করে দেয়, যাকে আমরা বলি ফোটন। এই যে নিয়ন সাইনবোর্ডের এত উজ্জ্বল রং, বা ধরুন আতশবাজি সেই চোখ ধাঁধানো ঝলকানি, এই সব কিছুর পেছনেই কিন্তু ইলেকট্রনের এই শক্তিস্তরের ওঠানামার খেলা। তো চলুন এবার আমরা ইলেকট্রনের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে বিস্ময়কর জগতে প্রবেশ করি, আর সেটা হলো কোয়ান্টাম জগৎ। এখানে কিন্তু আমাদের সাধারণ জ্ঞান খুব একটা কাজে আসবে না। সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? ইলেকট্রনের একটা দ্বৈত সত্তা আছে, মানে এর দুটো রূপ। এটা একই সাথে একটা কণার মতো আচরণ করতে পারে, মানে একটা ছোট্ট নীরের বস্তুর মতো। আবার ঠিক একই সময়ে এটা একটা তরঙ্গের মতো আচরণ করতে পারে, যেটা কিনা চারদিকে ছড়িয়ে পড়ে। একই জিনিস, দুটো ভিন্ন রূপ। এই অবিশ্বাস্য ব্যাপারটা প্রমাণিত হয়েছিল একটা বিখ্যাত পরীক্ষার মাধ্যমে।
যার নাম ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আর এই পরীক্ষাটা পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। এটা কি দেখায় জানেন? যখন আমরা ইলেকট্রনকে পর্যবেক্ষণ করি না, তখন সেটা একটা তরঙ্গের মতো আচরণ করে। কিন্তু যেই মুহূর্তে আমরা তাকে দেখতে যাই, অমনি সেটা একটা কণার মতো হয়ে যায়। একবার ভেবে দেখুন, একটা জিনিস একই সাথে একটা নির্দিষ্ট জায়গাতেও থাকতে পারে, আবার ঢেউয়ের মতো ছড়িয়েও পড়তে পারে। এটা তো আমাদের সাধারণ বাস্তবতার ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে বসে। তো ইলেকট্রনের এই অদ্ভুত আচরণকে আমরা যখন থেকে নিয়ন্ত্রণ করতে শিখেছি, তখন থেকেই কিন্তু আমাদের আধুনিক প্রযুক্তির জন্ম। আর শুধু বর্তমান নয়, ভবিষ্যতও কিন্তু রয়েছে এই ছোট্ট কণাটারই হাতে। এই যে সেমিকন্ডাক্টর, যা আমাদের কম্পিউটার আর স্মার্টফোনের ব্রেন, কিংবা ধরুন ট্রানজিস্টর, যেটা ছাড়া আধুনিক ইলেকট্রনিক্স অচল, এই সব কিছুর পেছনেই রয়েছে ইলেকট্রনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। শুধু তাই নয়, ভবিষ্যতের যে কোয়ান্টাম কম্পিউটারের কথা আমরা শুনি, তার স্বপ্নও কিন্তু এই ইলেকট্রনকে ঘিরেই তৈরি হচ্ছে। এক কথায় বললে, আজকের এই পুরো আধুনিক পৃথিবীটাই যেন দাঁড়িয়ে আছে এই অদৃশ্য কণাটার কাঁধের ওপর। একে হয়তো আমরা খালি চোখে কোনোদিন দেখতে পাব না, কিন্তু আমাদের প্রতিটি নিঃশ্বাসে, মোবাইল স্ক্রিনের প্রতিটি পিক্সেলে আর রাতের আকাশে জ্বলে ওঠা প্রতিটি আলোর পেছনে এই জাদুকরই নীরবে কাজ করে চলেছে। ইলেকট্রন, এক কথায় মহাবিশ্বের এক অদৃশ্য কিন্তু সর্বব্যাপী জাদুকর।